সদ্য পদত্যাগ করা একজন প্রতিষ্ঠান প্রধান ফেসবুকত স্ট্যাটাস দিছে, পরে আমার হৃদয়ে দাগ কাটে গেল দোস্ত। কি স্ট্যাটাস দিছে রে, পড়ে শোনা তো। আমি যেহেতু প্রায় 22 বছর প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আসনো, তাই ব্যর্থতা আমারই। প্রিয় এলাকাবাসী, আমাকে ক্ষমা করে দিবেন। অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আমাকে সীমাবদ্ধতার কোনো অভাব নাই, আবার চেষ্টারও কোনো ত্রুটি আসলো না, কিন্তু পারিনি। আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয় ছাত্রদের জন্যে। ভাটি এলাকার এই কলেজটিও প্রতিষ্ঠিত হয়েছে দরিদ্র এলাকা ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষার সুযোগ হাতের নাগালে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। সুতরাং তাকে চাহিদা মোতাবেক সাজাতে হয়। আমি আমার ছাত্রঘরক নিজের সন্তানের মতো ভালোবাসিছি, তাকে উত্তম ভবিষ্যতের জন্য চেষ্টা করছি। আদর দিছি, সোহাগ দিছি, ধমক দিছি, বুকের মধ্যে টানে লিছি, কিন্তু চাহিদা পূরণ করবার পারিনি। ইদানিংয়ে আমার কিছু কথার দ্বারা আমি আমার সন্তান সম ছাত্রঘরক বেশি কষ্ট দিয়ে ফেলে দিছি। তাই তারা আমাকে আর চায় না। ক্ষমার কোনো সুযোগও নাই, বিচার ছাড়াই ফাঁসির ব্যবস্থা হয়ে গেছে। আমি মেনেও লিছি। সারা পৃথিবীতেই তো সন্তানের জীবন সাজাতে যায়া অনেক বাবা মারাই নিঃস্ব হচ্ছে, পথে বসিচ্ছে। আমি আবার ব্যতিক্রম হমকৃষক। তারা তো কোমলমতি, বুঝবার পারেনি। একজন বাবাকে শাস্তি দিতে গিয়ে আরেক ভাই বোনের রিজিক বন্ধ করে দিচ্ছে। আমার এই আদরের ছাত্রছাত্রীকে আর কি দোষ? সারা বাংলাদেশে এত এত পদত্যাগ, ওরা যদি একটা দুটা পদত্যাগ না করবার পারে, তাহলে তারা তাকে নিজেই ব্যর্থ মনে করবি। পৃথিবীর সব বাবার মতোই আমিও সব সময় আমার সন্তানের বিজয় দেখবার চাই। আমি একজন ব্যর্থ মানুষ, তবুও স্বপ্ন দেখিচ্ছ না এই ক্যাম্পাস থেকে আমি সাদা কাপনে বা লাল গালিচায় ফুলেল শুভেচ্ছা নিয়ে বিদায় হমো। আমার স্বপ্ন স্বপ্নই থাকে গেল, এক নিমিষেই সব শেষ। এই শেষ বয়সে আসে এই পৃথিবীর কারু কাছে আমার কোনো অভিযোগ নাই। কষ্ট পাচ্ছি, মন খুলে কান্দিছি, হালকা হছি, মেনে নেওয়ার জন্য চেষ্টা করছি। সব কিছুর ফয়সালা তো ওপর থেকেই হয়। আল্লাহর কাছে কছি, হে আল্লাহ, তোমার দুনিয়া তো অনেক বড়। তুমি নিশ্চয় তোমার কোনো না কোনো জায়গায় আমার জন্য, আমার সন্তানের জন্য উত্তম রিজিক এবং সম্মানের ব্যবস্থা করে রাখছো। আমি আশা করতে চাই বা বলতে চাই, বাংলাদেশের তথা পৃথিবীর কোনো ছাত্র যেন এই নিকৃষ্ট শিক্ষকটিরও রিজিক বন্ধের হাতিয়ার না হয়। কারণ এই পদ্ধতিটা যে কত বেদনার, কত কষ্টের, তা আমি ভুক্তভোগী ভালোভাবে টের পাচ্ছি। আমি যেন এই পদ্ধতিতে বিদায় হওয়ার পৃথিবীর শেষ শিক্ষকটি হতে পারি। শিক্ষক বিদায় হওয়ার অনেক পদ্ধতি আছে, সেগুলো প্রয়োগ করা হোক, ছাত্র দিয়ে লয়। ভালো থাকো চাতলপাড় ডিগ্রি কলেজ, খুব ভালো থাকো।